আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবল কিছুটা আশার আলো দেখতেছে, কারণ বাংলাদেশ নতুন কোচ নিয়োগ দিয়েছে টমাস ডুলিকে। সেই সাথে বাংলাদেশের ফরেন প্লেয়ারদের কল্যাণে বর্তমানে বাংলাদেশের ফ্যানরা স্বপ্ন দেখতেছে যে আসলে বাংলাদেশ ৩০-এ না হলেও ৩৪-এ বিশ্বকাপ খেলবে, এইরকম স্বপ্ন দেখতেছে। কিন্তু সেই স্বপ্নটা কতটা সার্থক করতে পারবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বলেন বা বাংলাদেশের প্লেয়াররা বলেন। আজকে বাংলাদেশ ২ জন কোচ নিয়োগ দিল, সেই সাথে টমাস ডুলিক যে দেওয়ার কথা, টমাস ডুলি চাইছিলেন ২ জন সহকারী কোচ ফরেন রাখার জন্য, এবং তারা শেষ পর্যন্ত বাফুফে সেটা কাজ সেটাই করলো, কারণ তারা জার্মান থেকে আগত একজন কোচকে নিয়ে আসলো বাংলাদেশের কোচ হিসাবে। জার্মানের এই কোচ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করবেন। তার আগে তিনি আল হিলালের সহকারী কোচ ছিলেন, আবার তুর্কি ক্লাব গালতাসারের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলেন। সো মোটামুটি অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আবার সংযুক্ত করলো, সেই সাথে ভিয়েতনাম থেকে একজন কোচকেও রাখলো। কিন্তু এই সকল কিছুর বাইরেও বাংলাদেশের ফুটবলে উন্নতির জায়গা অনেক কিছুই রয়ে গেছে, কারণ আমরা দেখলাম যে এবার ব্রাজিল ভারতের সাথে খেলতে রাজি হলো শুধুমাত্র অবকাঠামোগতভাবে। ভারতের ফ্যাসিলিটিস বিভাগ বলেন বা ভারতের স্টেডিয়াম সবকিছু মোটামুটি কাঠামোগতভাবে তাদের ঠিক থাকার কারণেই কিন্তু তাদের সাথে খেলতে রাজি হয়েছে ব্রাজিল। এখন বাংলাদেশকেও সেই দিকটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশ শুধুমাত্র এক জাতীয় স্টেডিয়ামের উপর নির্ভর, আগে যেটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছিল, এই স্টেডিয়ামের উপর সব দখল যায়। বাংলাদেশে অনেক অনেক ক্লাব রয়েছে, ১২, ১৩, ১৪, ১৫টা ক্লাব দেখা যায় আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে, কিন্তু সেই সকল ক্লাবগুলোর কয়েকটা ক্লাবের নিজস্ব ভ্যানু, নিজস্ব মাঠ রয়েছে, এমনকি একটা প্র্যাকটিস কাদের আছে। গত ৩-৪ বছর থেকে বসুন্ধরা কিংস মোটামুটি তাদের একটা নিজস্ব ভ্যানু তৈরি করে ফেলেছে, একটা ভালো একটা মাঠ তৈরি করে ফেলেছে, যদিও দর্শক ধারণ ক্ষমতা স্বল্প, তারপরেও তারা সব ধরনের ফ্যাসিলিটিস নির্ভর একটা স্টেডিয়াম তৈরি করতে পেরেছে। সেই সাথে এর বাইরে যদি আপনি দেখেন তাহলে কত সুনামধন্য আবাহনী, মোহামেডানরা কিন্তু এখন পর্যন্ত সেই লেভেলের কোনো ক্লাব উপহার দিতে পারে নাই কিংবা তৈরি করতে পারে নাই, কিন্তু প্রতি বছরই তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। এবার বসুন্ধরা কিংসের বাইরে আমরা দেখলাম যে বাংলাদেশ পুলিশ তারাও কিন্তু একটা নিজস্ব প্র্যাকটিস ভেন্যু তৈরি করে ফেলেছে। এখন পর্যন্ত গ্যালারি হয় নাই, কিন্তু নিজস্ব একটা মাঠ তারা তৈরি করে ফেলতে পেরেছে। এখন এই বাংলাদেশ পুলিশ কিংবা এই বসুন্ধরা কিংসের মতো বাকি যে ক্লাবগুলো রয়েছে, তারা যদি নিজেদের ভেন্যু তৈরি করতে পারে, তাহলেই কিন্তু দেখবেন যে আস্তে আস্তে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মান বাড়বে। আর ঘরোয়া ফুটবলের মান বাড়লে বাংলাদেশের জাতীয় দল শক্তিশালী হবে, আর জাতীয় দল শক্তিশালী হলে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপ মঞ্চে দেখতেও পারে। সো এই দিকটা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ঠিক করতে না পারে, ক্লাবগুলোকে যদি প্রেশার ক্রিয়েট না করতে পারে, ক্লাবগুলোর মধ্যে যে সিন্ডিকেট প্রথা রয়েছে সেটা যদি ভেঙে ক্লাবগুলো যাতে নিজেদের শক্ত একটা অবস্থানে তৈরি করতে পারে, সেই জন্য যদি প্রেশার দিতে না পারে, তাহলে বাফুফে কিন্তু এখানে ফেল করবে, যেটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। আরেকটা বিষয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের জাতীয় দলে খেলা অনেক প্লেয়ার, বাংলাদেশের জাতীয় ফুটবল দলের রাডারে থাকা অনেক প্লেয়াররা কি করে, জাতীয় দলের খেলা কিংবা ক্লাবের খেলা না থাকলে তারা কিন্তু খেপ খেলতে চলে যায়। যে কোনো দেশে, জেলার যে কোনো অঞ্চলে, যে কোনো মাঠে তারা টাকার জন্য খেপ খেলতে যায়। আমরা পরশু দিনও আমরা দেখলাম যে মুরসালিন, সুমন রেজার মতো জাতীয় দলের তারকা, তারাও খেপ খেলতে গেছে। মানে একজন জাতীয় দলের প্লেয়ার, ক্লাবের একজন ফার্স্ট চয়েস প্লেয়ার, তারা যদি খেপ খেলতে যায় কিছু টাকার জন্য, তাহলে তো আসলে ফুটবলটা কতটা এগিয়ে যাবে সেটা নিয়ে সন্দেহ থাকে। কারণ ওই সকল ক্লাবরা যাদের আন্ডারে এই ফুটবলাররা থাকে, তারা ক্লাবরা কিভাবে একটা জাতীয় দলের প্লেয়ার কিংবা জাতীয় দলের আন্ডারে থাকা প্লেয়ারকে এভাবে তারা ছাড়পত্র দিয়ে দেয়। সো এই ক্লাবের যেমন এটা দোষ রয়েছে, ঠিক তেমনি বাফুফের এটা দেখভাল যদি না করেন, তাহলে বাংলাদেশের ফুটবলটা যতই আপনি ভালো কোচ নিয়ে আসেন, ফরেন প্লেয়ারদের নিয়ে আসেন, ভালো কোচ কিংবা ফরেন প্লেয়ার দিয়ে আপনি 4 বছর 5 বছর সার্ভিস দেবেন, তারপর কি হবে? সো ক্লাবগুলোকে ভালোভাবে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন শক্তভাবে না ধরে, তাহলে এই সকল বিষয় যদি সমাধান না করে, তাহলে বাংলাদেশের ফুটবলে গোড়া থেকে যে সমস্যা সেটা নির্মূল হবে না। যদি সেই সমস্যাটা নির্মূল না হয়, তাহলে ফুটবলের উন্নতি হবে না। সো ফার্স্ট পদক্ষেপ হচ্ছে ক্লাবগুলোকে প্রেশার দিয়ে প্রতিটা ক্লাবের একটা নিজস্ব ভেন্যু কিংবা একটা প্র্যাকটিস মাঠ তৈরি করে দেওয়া। মাঠ তৈরি করতে পারলে তাদের নিজস্ব প্লেয়ার যারা রয়েছে কিংবা একাডেমিক থেকে গড়ে ওঠা প্লেয়ার যারা রয়েছে, তারা সেখান থেকে খেলে বড় পর্যায়ে যেতে পারবে। এবং সেকেন্ড হচ্ছে, এই যে জাতীয় দলের আসা যাওয়ার মধ্যে থাকা তারকারা, তারা যদি খেপ খেলতে, তাহলে ফুটবল শেষ। তো এই খেপ খেলা থেকে ক্লাবগুলোকে শাসিয়ে রাখতে হবে, ক্লাবগুলোকে ভালোভাবে ধরে রাখতে হবে, এবং ক্লাবগুলো যাতে এই রকমের ছাড়পত্র ভবিষ্যতে আর কোনো প্লেয়ারকে না দেয় সেই ব্যবস্থা করতে হবে। সো আশা করি বাংলাদেশ ফুটবল এবার যে দারুণ সূচনা করেছে ভালো কিছুর জন্য, সেই ধারা অব্যাহত রাখবে, এই সকল দিক সমাধান করবে।